কড়াইয়ের মধ্যে জলে ছোট ছোট করে ডুমু ডুমু করে আলু আর হলো সেই মোচা থেকে ছাড়িয়ে যাওয়া কলাগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সাদা জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। সিদ্ধ করে রাখা আলু আর বাচ্চা কলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরে যেহেতু বাটা দিয়েছি তাই আমি জিরের গুঁড়ো ইউজ করলাম না, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। তারপরে ভালো করে আবার মশলার সঙ্গে কষাতে থাকবো। এটা কিন্তু খুব কম মশলায় হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে একটু তেল ছেড়ে গেলে পরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে আবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন তারপরে তেল ছেড়ে এসছে, এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে জলটা একদম শুকিয়ে যায়, কলা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পরেই কিন্তু হয়ে যাবে মোচা কলার তরকারি আলু দিয়ে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজ আসি, টাটা।